একটা প্রশ্ন সমস্ত নারী জাতির কাছে, তোমার সব থেকে কায় বেশি আপন, বাবা মা নাকি স্বামী? আসল কথা কি, স্বামীও আপন না আর বাবা মাও আপন না। কারণ বিহার আগত বাবা মা চাহে যত দ্রুত সম্ভব মেয়েটাকে বিহায় দিয়ে অন্যের ঘরত পাঠায় দিবে। আর মেয়ে মানুষ যত সুন্দরী হই না কেন, যত রূপবতী গুণবতী হই না কেন, স্বামীরা কোনো না কোনো দিন মানে এইটা মাথায় রাখিবা নেহে যে তোমরা কত সুন্দরী, রূপবতী বা গুণবতী। তারা এক সময় না এক সময় হামাক খোটা দিয়ে কথা কহিবেই, অথবা টর্চার করিবে, কিংবা মানসিক যন্ত্রণা দিবে, অথবা শারীরিক যন্ত্রণা দিবে। তাইলে আসলে আপন কায়? আসল কথা কি জানেন? মেয়ে মানুষের সব থেকে আপন হচ্ছে ব্যাংক ব্যালেন্স। মেয়ে মানুষ যত সুন্দরী নারী হই না কেনে, আমার যদি কোনো ব্যাংক ব্যালেন্স না থাকে, আমরা অনেক বড় অসহায়। তাই মোর কথা হচ্ছে, বিয়ার আগত মা বাবা আপন না হয়, কারণ ওমরা দায়মুক্ত হবার টানে আরেকটা ছেলের কোলাত বসায় দেছে। আর বিয়ার পরে স্বামীর ভাত খাওয়া যে কতটা কষ্টকর, এটা যার যার জীবনে ঘটিছে ওমেরা ছাড়া যার এলাও বিয়া হয় নাই তোমেরা বুঝিবা নেহেন। স্বামীর বাড়ির চাউলের ভাতের যে কত দাম আর কত ওজন, এইটা যার এলাও বিয়া হয় নাই ওমা কহে বুঝা যাবেনি। তাই একটা বিবাহিত নারী বা অবিবাহিত নারীর সব থেকে আপনজন হইল টাকা পয়সা। এই জন্য চেষ্টা করিবেন তোমার টাকা পয়সা কেঙ্গরে হবে। তোমার যদি টাকা পয়সা হয় তাহলে তোমার বাপের বাড়িতেও ভালো থাকিবেন আর স্বামীর বাড়িতেও ভালো থাকিবেন। টাকা পয়সা ছাড়া এই সমাজে আর আপন বলতে কাহ নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ভিডিও শুরুতে তোমার একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে দেখা শুরু করিবেন। আরেকটা রিকোয়েস্ট করছো মুই, যদি তোমরা ভিডিওটা দেখা শুরু করেন, প্লিজ ভিডিওটা না টানে গোটে ভিডিওটা দেখার চেষ্টা করিবেন। তো আজিকার ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। সকালেই প্রথমে বিছানার চাদরটা পাল্টায় খাটটা একটু পরিষ্কার করে নিনু, আর সেই সাথে তোষকটাও একটু পরিষ্কার করে নিনু। মুই যেই দিনে বিছানার চাদরটা পাল্টাও ওই দিনে করে তোষকটাও মুই পরিষ্কার করে নেও। তাইলে বিছানার মধ্যে মানে তোষকটার সেলাইলার ভিতরত যে বালু জমে থাকে ওইটা আর থাকে না। চাদর আর কম্বলটা মুই এলাহায় ভিজাই দিনু, কারণ গ্রামের বাড়ি যেহেতু কাজের অভাব নাই, এলা যদি মুই না ধো তাইলে পরে আর ধোয়াই হবে নি। তো কম্বল আর চাদরটা মুই ভিজায় রাখে চলে আসিনু রান্নাঘরত। আজি কোনো নাস্তা বানাবা নহু, ওই জন্য খিচুড়ি রান্না করিম। তো রান্ধিবা আসে দেখেছু জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, ওই জন্য প্রথমে মুই জিরা ভাজে গুঁড়া করে নিনু। মোর সাথে প্রায় প্রায় এই সেম ঘটনাটাই ঘটে। তোমার কাহারোর সাথে ঘটে কিনা মুই জানো না। ঘটনাটা হচ্ছে কি, এই যে আজি এলা মুই খিচুড়ি রান্ধিবার প্ল্যান করছু, আর আজি আমার জিরার গুঁড়া শেষ হয়ে গেল। কোনোদিন দেখিমতে আদা রসুন বাটা নাই, আবার কোনোদিন দেখিমতে কাঁচা মরিচ নাই, কোনো সময় আবার এলা সবই আছে, এলা ডিম নাই। মোর মতো যদি তোমার সাথে কাহারও এরকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, তোমরা কমেন্ট করিবা কিতা চাহেন না, কমেন্ট করিতে কি টাকা লাগেছে? মোর কথালা তোমার কেমন লাগেছে ওইলা না কহিলেও মুই সেলা কেঙ্গো বুঝিম কহদি। খিচুড়ি রান্ধিবা তোমাক আর মুই কি শিখাম, কারণ মোর থেকে তোমরা হচ্ছেন সেরা রাঁধুনি আর মুই হচ্ছু 2 দিনের বৈরাগী। প্রথমে মুই চাউল আর ডাইললা মাপে নিনু। তো এইলা হচ্ছে লোকাল বাসমতি চাউল। লোকাল বলতে নকল বাসমতি চাউল আর কি। সবকিছু যেহেতু নকল বাইর হয়েছে, তাই বাসমতি চাউল আর কোনডে রইবে। চাউল আর ডাইল ভালো মতো ধুয়ে ভিজা রাখে মরিচ পেঁয়াজলা কাটে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিনু। দিয়ে পেঁয়াজ মরিচলা ভালো করে ভাজে নিয়ে এরপর যেরকম সামান্য পরিমাণ তেল দিছিনু ওই রকম সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নাড়ে চাড়ে চাউল আর ডাইললা দিয়ে কতক্ষণ ভাজে নিম। সামান্য কেনে কহিনু জানেন? কারণ গ্রামের লোক বলে বেশি জিনিস মানে তেল মশলা খুব কম দিয়ে রান্না করে খায়, এই জন্য কহিনু আর কি। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে আরো কিছুক্ষণ মুই ভাজে নিম। ভাজা হয়ে গেলে যে গ্লাসটা দিয়ে মুই চাউল মাপে দিছিনু ওই গ্লাসটা দিয়ে পানি মাপে রাখিছু, এলা ওই পানিটা মুই দিয়ে দেছু। পানিটা দিয়ে কিছুক্ষণ দমে বসায় রাখিম। তো এই তো প্রায় মোর খিচুড়ি হয়ে গেছে, এলা মুই জিরার গুঁড়া দিয়ে নামাই নিম।
এটি কিছু আমার ধান পড়ে গেছে, পানি ডুবে আছে। পানি ডুবে থাকলে তো নষ্ট হবে। মুই কহেছি যে এগুলো কাটে নিয়ে যাও, তাহলে গরুলার খাবার সুন্দর হয়ে যাবে। তো এগুলো ভ্যানাত করে নিয়ে আসে, রাস্তাটা নাড়ে দেছো যাতে ধান না ঝরে যায়। ধান না ঝরে গেলে খেলা শুকায়, আমরা সেলা গরু খেলাম। তো যেগুলা কাপড় মুই সকালে ভিজে রাখিছিল ওইলা এলা ধুয়ে দেছু। তোমার থেকে মোর একটা রিকোয়েস্ট, যদি মোর আজিকার ভিডিওটা তোমার থেকে ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি মোর কথা বুঝি দিয়ে তোমার কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টত লিখিতে ভুলিবেন নি। আজি এইটাই শেষ করছো, কারণ পরবর্তী ভিডিও নিয়ে আমি নাও আসিবা পারো, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই। সবাই ভালো থাকিবেন। আল্লাহ হাফেজ।